দুপুরে রান্নাবান্না করছি, ডাল রান্না কিন্তু হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। মেয়ের হচ্ছে এক্সাম চলতেছে, তো ঘুম থেকে উঠে ওকে স্কুলে দিয়ে এরপর নাস্তা করতে করতে না ওকে আনার সময় হয়ে যায়। তো কাজকর্মগুলো আমি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনার পরে শুরু করি। তো এই হচ্ছে বর্তমান রুটিন। তো আজকে খুব বেশি রান্নাবান্না করব না। তো রান্নাবান্নার এক পর্যায়ে না ভীষণ ক্ষুধা পেয়ে যায়। আমার মতো যাদের ডায়াবেটিক্স আছে তারা বুঝবা বিষয়টা। তো ক্ষুধা লাগছে, আজকে আমি যেটা করলাম, একটা পাউরুটি একটু ঘি মাখিয়ে পুড়িয়ে নিচ্ছি। এটা যশোরের বিখ্যাত খাবার কিন্তু। আর লিকার সহ একটু চা করে নিচ্ছি, এটা খেয়ে দেন পুরো দমে রান্নাবান্নার কাজে লেগে যাব। হঠাৎ হঠাৎ এত ক্ষুধা পায় তখন মনে হয় যে হাত পা কাঁপা শুরু করে দেয়, যে মনে হয় এই পড়ে যাচ্ছি, এরকম হয় ফিলিংস। তো তারপর কিছু না খেলে হয় সমস্যা, তো একটু খেয়ে নিতে হয় আর কি। তো এখানে আমি পাউরুটিটা বেশ ভালোভাবে একটু পুড়িয়ে নিচ্ছি, ফার্স্ট অভিজ্ঞতা, মনে হয় একটু বেশি পুড়িয়ে ফেলছি। তো খেতে কিন্তু খারাপ না, বেশ ভালোই লাগে এভাবে পুড়িয়ে খেলে। তো তোমাদেরকে একটু ফাইনাল লুক দেখিয়ে দেই, মজার লাগছে কিন্তু চায়ের সাথে। খাওয়া দাওয়া শেষ করে দেন রান্নাবান্নায় কিন্তু চলে আসলাম। তো আচ্ছা, যেটা রান্না করব সেটাই কিন্তু শেয়ার করা হয়নি। আজকে আমি রান্না করছি চিংড়ি দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, অল্প কয়টা পুঁই শাক, আর ছিল 2টা কাঁচা টমেটো, সব কিছু ফ্রিজে ছিল যা যা, সেটা দিয়েই মূলত চিংড়ির সাথে রান্নাবান্না হচ্ছে। অনেক সময় হয় না ফ্রিজে লেফট ওভার অনেক তরকারি থেকে যায়, খাওয়া না হলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমার বেলায় হয় কি, কাঁচা শাকসবজি হোক বা রান্না তরকারি হোক, যেটাই হোক না কেন, আমি এগুলো খুব কম নষ্ট করি। আমার খুব খারাপ লাগে খাবার দাবার নষ্ট করা, তো আমি কিছু না কিছু দিয়ে রান্নাবান্না করে ঠিক খেয়ে নিই। তো আজকে রান্নাবান্নার খুব বেশি প্ল্যান নাই, শর্টকাটে যা যা পারছি রান্নাবান্না করে নিচ্ছি। তো তরকারিটা না ভীষণ মজা হয়েছিল চিংড়ির ফ্লেভারে। তো এই তো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, তোমাদের একটা ফাইনাল লুক দেখিয়ে দেই। তো মেয়েরা তো খায়নি, মেয়েদের জন্য ডাল ছিল, ওদের জন্য একটু ইয়ামি করে ডাল রান্না করি পাঁচফোড়ন দিয়ে, ওরা এটা দিয়ে লেবু দিয়ে চেটকে খেয়ে নেয়। তো এই ছিল আমার দুপুরের রান্নাবান্না।